এইভাবে একদিন দুদিন তিন কত হয়েছে ওই দুঃখিনী মা ঘরের ভিতরে কিন্তু ভাই কাঁদতেছে যার যার তিনটে দাসী যায় ডাক দিয়ে বলতেছে রানী মা আজকে দেখতে করে দিন কত হয়েছে একটুখানি খানা পানি খাইলেন না মুখে মাগো একটুখানি খানা পানি খান। দাসী আমি কিচ্ছু খাবো না। দুঃখিনী মায়ে বলতেছে রে দাসী আমি খানা পানি খাবো না, তোরা যদি পারিস আমার একটু নিয়ে যাবে নদীর ঘাটে, নদীর হাওয়া বাতাস দেখবো, মনটারে সান্ত্বনা দিব, তবে সে আমি আপন বাড়ি সুন্দর করে ভাই তিনটে দাসী মায়ের মুখে হাসি ফোটানোর জন্য ধীরে ধীরে কিন্তু ভাই নিয়ে গেছে নদীর কিনারে। নদীর কিনারে যাই লক্ষ্য করে চায় আপনারা এত কথা বলতেছেন নদীর কিনারে লক্ষ্য করে চায় নদী দিয়ে একটা সিন্ধুক ভাইসা যায়। দুঃখিনী মায়া কয় দাসী রে এই সিন্ধুকটা ধরে দেখাবা আমারে। দাসী এক মায়ের মুখের হাসি ফোটানোর জন্য লাফ দিয়ে কিন্তু ভাই দরিয়ার মধ্যে নামছে। বেঞ্চুরি দরিয়ার মধ্যে নামছে। দাসী যায় হাঁটু পানি, সিন্ধুক যায় কোমর পানি, দাসী যায় কোমর পানি, সিন্ধুক যায় বুক পানি, দাসী গেছে বুক পানি, সিন্ধুক চলে গেছে কিন্তু ভাই সাঁতার। দাসী অমনি লাভ দিয়ে কিনারে উঠে কয় রানীমা আমার দ্বারা সম্ভব নয় সিন্ধুক ধরিয়া না। রানীমা গো হ্যাঁ আপনার মনে হয় 69। 69 না 68। এই দাসী তোরা যখন পারস নাই আমি নিজেই একবার চেষ্টা করি দেখি। নদীর পানি হাতে নিছে, সুন্দর একটা ওযু বানাইছে, আল্লাহর নামটা স্মরণ করছে, বিসমিল্লাহর নাম পূজন করছে, পাওখানা যখন পানির মধ্যে দিছে ওই দুঃখিনী মায়ের হাতে সিন্ধুকটা এসে ধরা আস্তে আস্তে কিনারে উঠাইছে। রাখবি কয় দাসী রে সিন্ধুকটা খোলো তো দির মধ্যে কি আছে। হ্যাঁ তালাও নাই চাকরিও না, তালাও নাই চাবিও নাই। যেহেতু তালা চাবিটা না হয়েছে এমন সময়কালে আস্তে আস্তে ধীরে ধীরে দুঃখিনী মা আল্লাহর নাম স্মরণ করছে, বিসমিল্লাহর নাম পূজন করছে, সিন্ধুকের উপরে যখন হাতখানা দিছে আল্লাহর রহমতে সিন্ধুকটা কিন্তু ভাই কষ্ট করে খুলে দেনতুরি খুললা গেছে। সিন্ধুকের মধ্যে লক্ষ্য করে চায়
সুন্দর একটা ছেলের সন্তান দেখাবো। ও গো পাড়া বাচ্চা গো পাড়া বাচ্চা এই বেটা, বেড়া বাচ্চা এগুলা বাচ্চা যখন ভাই ছেলের সন্তান দেখছে, ডাক দিয়ে ওই দুঃখিনী রানী একবার দাসী মালিক আল্লাহ প্রথমে একটা সন্তান দিছিল আমার ঘরে, নাম রাখছিলাম কিন্তু আমি জুলহার সুজন বলে। হরিণ শিকার করবার যায় গিয়েছে হারিয়ে, হ্যাঁ 7 মাসের গর্ভ নিয়ে আসছে নদীর ঘাটে। আজকে যখন সিন্ধুকের মধ্যে সন্তানটা পাইছি, পালানালা করবো কিন্তু আজকে আমার আপন। তাই আমাদের মুসলিম মামা 50 টাকা দিয়েছেন গাজীর আসলে, আল্লাহ যেন তার হেফাজত করে রাখে। সুন্দর করে ভাই ওই দুঃখিনী মা সিন্ধুকের ভিতর সন্তান না দেখে একটুখানি যখন ভাই সম্মুখে গেছে, আল্লাহর কিন্তু অসীম ক্ষমতা, আল্লাহ রহমতে ওই শিশু সন্তান সিন্ধুকের ভিতর থেকে মা কয়ে একটা ডাক দিছে। যখন মা কয়ে ডাক দিছে, আল্লাহ ওই দুঃখিনী নারীর চোখে ঘুরে লক্ষ্য করে যায় সিন্ধুকের ভিতরে সুন্দর একটা শিশু সন্তান মা শব্দ কই আমারে ডাক দিছে। যেই মা কয়ে ডাক দিছে, ডাক দিয়ে কি কই দুঃখিনী মায়ে আস্তে করে কুলাইছে, বলেনি কি কয় একবার কুলে আরে মায়ের যত দুঃখ জ্বালা ভুলিয়া সুন্দর করে সন্তান তুলে না নিয়ে রাগ রাগ করে বাড়ির ভিতর চলে গেছে। যাই ডাক দিকো বাসা সেকেন্ডরের কাছে, স্বামী গো গেছিলাম নদীর ঘাটে হাওয়া বাতাস দেখবার জন্য। আচ্ছা এই যে দেখি একটা সিন্ধুক ভাইসা যাইতাছে, ওরে উঠাইলাম কিনারে, সিন্ধুকে একটা সন্তান পাইছি, পালানালা করবো বৈরাট নগরে। এই ছেলেটার একটা নাম রাখে দেন আপনি নিজের হাতে। এই সেটা সুন্দর দেখা যায় হ্যাঁ। কত ধর পাইছো হ্যাঁ। সে নাম রাখলাম আমি কালু সাহা বলি ছেলেটার নাম রাখা দিল কিন্তু দরদিরে কালু সাহা বলে। ওই দুঃখিনী মায়ের গর্ভে আরেকটি সন্তান ছিল। দিনে দিনে দিনটা পূর্ণ হলো, মালিক আল্লাহ রহম করলো, গর্ভের সন্তানরা দুনিয়াতে আসলো। ওই সন্তানটার নাম রাখলো, ওই সন্তানটার নাম রাখলো গাজী সাহা বলি গাজী সাহা বলে। এই যে কালো আর গাজী কিন্তু ভাই আসলো বাসা সেকেন্ডরে ঘুরে, দিনে দিনে দিন যাইতাছে, বেশ সুন্দর কিন্তু ভাই কালো আর গাজী ভাইরা।